নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটি মিষ্টির রেসিপি নিয়ে। তবে আজ আমি মিষ্টিটা বানাবো গ্যাস না জ্বালিয়েই। আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমার আজকের এই মিষ্টি বানানোর পদ্ধতি। আমি আজ বানাবো ব্রেড মালাই। তার জন্য এখানে প্রথমে 5 পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির সাইডের যে বাদামির অংশটা আছে ওটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস মতো দুধ। আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি সেই দুধটা আমার বাড়িতে কয়েকদিন ধরে ফুটিয়ে ফুটিয়ে রাখা ছিল। তবে আপনাদের কাছে যদি এই রকম দুধ নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনারা যে কোনো লিকুইড দুধের সাথে বেশি করে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন, বা কনডেন্স মিল্কও মিশিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু দুধটা গাঢ় হয়ে যাবে, তখন মিষ্টিটা খেতে ভালো লাগবে। আর দুধটার সাথে মিশিয়ে দিয়েছি 3 চামচ মতো গুঁড়ো করা চিনি। তারপর চামচের সাহায্যে চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 2টো সন্দেশ। যে কোনো ধরনের সন্দেশ নিলেই হবে। সন্দেশটা হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে অল্প পরিমাণে একটু বিটের রস মিশিয়ে দিয়েছি। এতে করে কালারটা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা নাও পারেন। এখন ওই গুঁড়ো করা সন্দেশটা হাতের সাহায্যে এইভাবে গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছিলাম, তার জন্য 5টা বল আমি তৈরি করে নিয়েছি। চামচের সাহায্যে চিনিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে কেটে রাখা পাউরুটির পিসগুলো ছিল সেটা একটা দুধের ওপর দিয়ে দিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে তুলে যে অতিরিক্ত দুধটা আছে সেইটা এভাবে বার করে দিচ্ছি। এই সময় পাউরুটিটা কিন্তু দুধের মধ্যে খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ দুধটাই পাউরুটিটা সোক করে নেবে। জাস্ট ডুবিয়ে তুলে নিতে হবে। এবার একটা সন্দেশের টুকরো আমি ভেতরে দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে এভাবে মুঠো করে একটা গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আরেকটা মিষ্টিও করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। পাঁচটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এবার ওই বাটির দুধটার মধ্যে যে দুধটা বেড়ে গিয়েছিল সেই দুধটা আমি ওপর থেকে অল্প অল্প করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি গাঢ় দুধ নাও থাকে তাহলেও আপনারা কিন্তু বেশি করে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে, আর কোনো কিছুই দেবার প্রয়োজন হবে না। মিষ্টিটা যাতে আর একটু দেখতে সুন্দর লাগে সেই জন্য ওপর থেকে আমি এরকম চেরির টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা নাও পারেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, বাড়িতেই কিভাবে গ্যাস না জ্বালিয়ে এত সুন্দর মিষ্টি বানানো সম্ভব। আপনারাও এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি চামচের সাহায্যে একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভেতরে লাল রঙের সন্দেশটা দেওয়ার ফলে ভেতরটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।